শেষ না? এই 500 মুসল্লির নামাজ শেষের মানে কি, তর্জমা কি, রেজাল্ট কি? কিয়ামতের ময়দানে আপনার এই ঈশার নামাজের জন্য ডাকবে, এক এক করে তাউলুমাই হাসাবু বিল আব্দু ইয়ামাল কিয়ামাতিস সালাহ। আগে নামাজের হিসাব হবে না? এই আব্দুল মালিক মোল্লা এদিকে আসো, তোমার নামাজ কো? সারা জীবনের নামাজ দেখাইছে, আইসে দেখা যে 12ই ডিসেম্বর ঈশার নামাজ নাই, আটকে গেছে। ফেরেশতাকে বলতে কি কথা বাড়াচ্ছ কেন, কত লোক রয়েছে সেটি দাও তাড়াতাড়ি। তাহলে সেই ঈশার নামাজ তো পাচ্ছি না ওনার খাতায়। কত না বললি বাবা কোন জায়গায় থেকে, বলো পড়ো নাই কে? এই মিয়া তুমি নামাজ পড়ো নাই কে? নামাজ পড়ি নাই মানে গঞ্জাম বাধা মানে হাসরের মাঠে নামাজ পড়ছি, ঈশার নামাজ আমি জামাতে পড়ছি, আমার সাথে আরো কত মানুষ ছিল, সবাই সাক্ষী। এক এক করে ডাকছে, কে সাক্ষী? অমুক সাক্ষী, ডাক ডাক দাও। দেশে সে সাক্ষীর খাতায়ও নাই, পুরো মসজিদের কের খাতায় নেই। ঘটনা কি এইরকম মাইর দিছে কে? সবাইকে তোমার ফেরেশতারা লেই নেই, আল্লাহ তোমার ফেরেশতারা লেখি নেই। ফেরেশতারা কয় এই নোটক বাট উস্কুত, কথা কবি না, আমাদের নাম কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। উল্টো পাল্টা লেখলি এই পথ ঠিক থাকতো না, তুই ফোর গিয়ার লেখবো না, এ কাম হতেই পারে না। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, কলেজের পিছনে বাথরুমের পাশে যে কার সাথে ফিট ফিট করে কথা কইছে তাও লেখা আছে। এই রাত 12টার পরে ফ্রি টক টাইমে কার সাথে গল্প করছি দেখা আছে না নাই, ভিডিও করে রাখছি। আর আমি তুই নামাজ পড়বি আমি লেখবো না? সারা জীবনে তোর সাথে আমার কোনো গ্যাঞ্জাম আছে, জায়গা জমি নিয়ে ঝগড়া আছে, পড়িসটাই তাহলে কিনে এন কয় যে আল্লাহ কয় যে ঘটনা কি এই পুরো মসজিদের মাইর খেলো কে? দেখবি ইমাম সাহেবের কাছে শোন পড়ছে নাকি। ওরা কয় যে আল্লাহ ইমাম আমাদের সাক্ষী, ইমাম সাহেবরে রাখবে, তোমার পেছনে এরা নামাজ পড়ছে? জি আল্লাহ পড়ছে, তাই খাতায় লেখে নাই কে? তা তো বুঝতেই পারতেছি না। ইমাম এবার ফেরেশতাকে বলবে দেখো তো ইমামের খাতা, যাচ্ছে সেই ইমামেরই নামাজ নাই, ঈশার নামাজ ইমামেরই নাই। এই মাইর খাইছে ওই এক জায়গা। এখন মুসল্লিরা আন্দোলন মানি না, মানবো না, ওই হুজুরে 20,000 টাকা বেতন দিছি, রমজানে এত দিছি, জমের কান খাইছি, নিজেরা না খাই ওরে খাইছি, আর এরকম ফাঁকি ফুকি দিয়ে আমাদেরকে বিপদে ফেলাবে। হুজুরের কাছে নামাজ চাই। আল্লাহ কবে যে পাবলিক ঠেকাও। কিভাবে ঠেকাবো? হুজুরির আমল নামা থেকে প্রত্যেককে এক এক ওয়াক্ত নামাজ দিয়ে ওকে বেচতে পাঠাই দাও, পরে হুজুরির সাথে আলাদা বৈঠক হবে, ধরা হবে। এক এক ওয়াক্তের জন্য এত বছর জেল খাটা লাগবে। এ কথা আমার গল্প না, হুজুররা জানে সব। হুজুর যত ইমাম আছে 5,000 7,000 টাকা বেতন খাইয়ে কত বড় বোঝাগাড়ের ঘরে টের পান। এজন্য আমি বলি বাংলাদেশে সবচাইতে বেশি বেতন যদি দিতে হয় তাহলে মুসলমানদের পক্ষ থেকে সবচাইতে বেশি বেতন দিতে হবে মসজিদের ইমামদেরকে। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাদের এলাকার কেউ যদি মার্ডার কেসের আসামি হয় তার ফাঁসি অনিবার্য। মন্ত্রী মহোদয় যদি চেষ্টা করে মাননীয় প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে ধইরা বিচারপতিকে ধরে যদি ওই মার্ডার কেসটা খালাস করে দিতে পারে, আপনারা আজীবন বাজারে শৈল মাছ পাওয়া যায় না, সরপুটি মাছ পাওয়া যায় না, বাইন মাছ পাওয়া যায় না, টাকি মাছ পাওয়া যায় না। গেরবেড়িতে আমরা পালিত মাছ লালন পালন কইরা চাষি মাছ আমরা খাইতে থাকি, দেশি মাছ পাওয়া যায় না। অনেক দিন পর্যন্ত পাওয়া যাইতো না, আবার এখন পাওয়া যায় কি যায় না? কতক্ষণ যায়? আসলো কোন জায়গা থেকে, কোন জায়গা কোন ধাপের তলে গাউতার নিচে হয়তো এক জোড়া সরপুটি ছিল, সেখান থেকে প্রোডাকশন শুরু হলো। 2টা টাকি মাছ ছিল, সেখান থেকে প্রোডাকশন শুরু হলো। 2টা শৈল মাছ ছিল, সেখান থেকে প্রোডাকশন শুরু হলো। আস্তে আস্তে এমন করে সব দেশি মাছ, বিলুপ্ত মাছগুলো আবারও বাজারে আসা শুরু হয়ে গেছে, বিলের মধ্যে আইসা গেছে। আল্লাহু আকবার। সেম কোয়ালিটি উপমহাদেশ থেকে ওলামায়ে কেরামরা প্রায় শেষ করে দেওয়ার পথে ইতিমধ্যে দারুল উলুম দেওবান্দের এলাকা, দেওবান ছোট্ট একটা শহর, এখনো সে শহরে হিন্দু বেশি। ওই শহরটা বড় ঘনবসতির শহর, ওর ভিতরে একটা সাধারণ জায়গা, ওখানে 2টা মাছ, একটা মাছের নাম কাসেম নানুতুবি আর একটা মাছের নাম মোল্লা মাহমুদ। 2টা মাছ ওই জায়গা আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে একটা গাছ আছে ওখানে, গাছটার নাম হলো ডালিম গাছ। আমিও দেখেছি, 91 সালে গিয়েছিলাম। আমাদের এলাকায় যথেষ্ট ওলামাই কাসেমি আছে, দারুল উলুম দেওবান্দে যারা পড়ে তাদেরকে কাসেমি বলা হয়। ওনরা আমার চাইতে বেশি সুন্দর বলতে পারবে। আমি মাত্র 10 দিন ছিলাম, দেখে আসছি। সেই ডালিম গাছটা 7টা মসজিদের ভিতরে ছিল। ডালিম গাছ, ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই। ডালিম গাছের নিচে শিক্ষক হলেন মোল্লা মাহমুদ, আর একটা ছাত্রটার নাম হলো শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবান্দি। একজন উস্তাদ, একজন ছাত্র ডালিম গাছের নিচে বসে পড়াপড়ি শুরু হয়ে গেল। আবার দারসে নিজামি দ্বীনে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুনর্জাগরণের শিক্ষা ব্যবস্থা আবার শুরু হয়ে গেল। কান্নাকাটি করেন তানাগিরিয়াদ কোদাকে হালওয়া বরুশ বাহরে বক্সা ইয়াসনমিয়া আয়াত বাজস। কাসেম নানু তুমি কান্দে আল্লাহ
আমার দিক তাকান। আল্লাহ যেই বিদ্যা পড়া তোমারে অস্বীকার করে, যেই বিদ্যায় বিদ্যান হইয়া তোমারে অস্বীকার করে, ডাক্তার হইয়া তোমারে মানে না, ইঞ্জিনিয়ার হয়ে তোমারে মানে না, বিজ্ঞানী হয়ে তোমারে মানে না, ইংরেজি পড়ে তোমারে মানে না, অঙ্ক পড়ে তোমারে মানে না, সায়েন্স পড়ে তোমারে মানে না, বিজ্ঞান পড়ে তোমারে মানে না, যেই বিদ্যা পড়ে তোমারে অস্বীকার করে, সেই বিদ্যার বিদ্যালয়গুলো আকাশচুম্বী বিল্ডিং, বিল্ডিং বড় বড় বিল্ডিং, আর হাজার হাজার একর জায়গা দখল করে তারা বিল্ডিং বানাবে, তারা শিক্ষালয় বানাবে, আর তোমার কোরআনের ঘরে জায়গা পাবে না, তোমার কোরআনে পাবে না। রব্বুল আলামিন কেমন সিদ্ধান্ত, আমারে মাদ্রাসা করার জায়গা দেখায় দাও। নানু তুমি কান্দে আর কান্দে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা কয়, ও কাসেম কাঁদছো কেন? কাসেম নানু তুমি বলেন, হযরত ইয়া রাসূলুল্লাহ আমি মাদ্রাসা করব কোন জায়গায়? খালি হিন্দু আর হিন্দু, হিন্দুরা ইংরেজদের পাচাটা হয়ে গেছে, হিন্দুরা ইংরেজদের পাচাটা হয়ে গেছে, এখন হিন্দু আর ইংরেজ মিলে মার, মুসলমান মার। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, প্রত্যেক ধর্মের ভিতরে পারপার ডিফারেন্স আছে। ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়া ক্বালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই আলা শাই। ইহুদিরা কয় নাসারা কোন ধর্মের জাত না, আবার নাসারারা কয় তোরা কোন জাতি না। দুই দল মিলে হিন্দুকে কয় তোরাও কি গুড়ার ডিম করো, তিন দল মিলে বুদ্ধকে কয় এ নেড়ার পার্টি, ও কি ধর্মরি আবার নাসারা সিওরিস। চার ধর্মের মধ্যে পারপার ডিফারেন্স। যখন মুসলমান মারার দরকার হয়, চাইরে ধর্মের সব মিলে এক হইয়া যায়। আল্লাহ, ওগো আল্লাহ নবী, আমি এই হিন্দু অধ্যুষিত দেশে মাদ্রাসা করব কিভাবে? নবী পাক বলেন, কাসেম আসো আমার সাথে। হাত ধরে নিয়া নবী পাকের হাতের লাঠি দিয়ে দাগ দিয়ে দেখাইছে, কাসেম এই জায়গা মাদ্রাসা করবা। রাতের বেলা স্বপ্নে দেখায় দিয়েছেন, দাগ দিয়ে দেখায় দিয়েছেন, নবী চলে গেছেন, ঘুম ভেঙে গেছে। আরে ভাই স্বপ্ন তো স্বপ্ন, স্বপ্ন তো আমরাও কত দেখি। স্বপ্নে গেছি আমেরিকা গেছি, জো বাইডেনের মাইয়ে বিয়ে করছি, রাজপ্রাসাদে 2 বছর কাটাইছি। ঘুমের থেকে উঠে দেখি নিজের খেতা হানো গায়ে নাই, লুঙ্গিটা খুলে খাটের তলে ভরিয়ে গেছে জো বাইডেনের জামাই। স্বপ্নে কত দেখি, কোটি কোটি টাকা ঘুমের থেকে উঠে দিয়ে পকেটে 5টা ছিল, তাও সরে নিয়ে গেছে। স্বপ্ন তো স্বপ্নেই। এখন নানু তুমি চিন্তা করছেন, আল্লাহ নবী আমারে লাঠি দিয়ে দাগ দিয়ে দেখাইলেন, জায়গাটা আমি কিভাবে চিনবো? কেউরে না কইয়া ফজরের নামাজ পড়া উজ্জ্বল হইলে একা একা জায়গায় দেখতে গেছে। সমস্ত উলামায়ে কেরাম সেই থেকে আল্লাহ তাআলা তাওয়াতুর একের পর এক এই গল্প আমাদের মাধ্যমে, উলামায়ে কেরামদের মাধ্যমে চলে আসতেছে। গল্পের মধ্যে মিথ্যার অবকাশ নাই। ঘুমের থেকে উঠে নানু তুমি সেই জায়গায় গিয়ে দেখে রাসূলে পাকের লাঠির দাগ পড়িয়া আছে। ও দোস্ত, সেই জায়গা বর্তমানে দারুল উলুম দেওবন্দের দারুল হাদিস, সেইটাকে কেন্দ্র করে মাদ্রাসা। এখন মাদ্রাসা এত বড় আল্লাহর রহমত। আমি সেই 91 সালে গিয়েছি মাদ্রাসার লাইব্রেরিকে, আমি তো মাদ্রাসা লাইব্রেরিতে যাব, আমি লাইব্রেরি চিনি না। বাংলায় বলে লাইব্রেরি, ইংরেজিতে কয়, আরবিতে কয় কুতুবখানা। এই কুতুবখানা আমি চিনি না। আমারে আগায় দিয়ে আসছে একদিন, পরের দিন আমারে ছেড়ে দিয়েছে, কয় যান। আমি পুরো মাদ্রাসা ঘুরে আইছি, কুতুবখানা খুঁজে পাই নেই। আইসা আবার কইলাম, আবার আগায় দিয়েছে, 3 দিন আগায় দিয়েছে, চতুর্থ দিন ছেড়ে দিয়েছে, তা আমি কুতুবখানা খুঁজে পাই নাই। এত বড় দারুল উলুম দেওবন্দ। আল্লাহু আকবার। হাটাজারি মাদ্রাসা এদিক আমাদের বাংলাদেশের হাটাজারি পটিয়া যান, ওইরকমই প্রায় কাছাই গেছে। এই হাটাজারি মাদ্রাসা আমি শুনছি নানুপুর পড়তে যাইয়া, হাটাজারি মাদ্রাসা যখন সর্বপ্রথম শুরু হয়েছে, পাহাড়ি সন্ধে বানানো ঘর, আর ওই পাহাড়ি বাঁশের বেড়া, ভালো বাথরুম নাই। এখন তো প্রত্যেক মাদ্রাসা আলিশান বাথরুম। ছাত্র গার্জিয়ানরাও খোঁজে কোথায় অ্যাটাচড বাথরুম আছে, সে মাদ্রাসায় পড়বে। ছেলেরা আগে বদনা নিয়ে কত দূর যেত, এখন বদনা টানাটানিটা বেইজ্জতির ব্যাপার হয়ে গেছে, কারণ সবকিছু তো ডেভেলপ। আগে মানুষে ঘরে বসে গল্প করতো, গল্পের ভিতরে যদি একজনের পায়খানা আসতো তাহলে কি করতো? কন্দি মুরব্বীরা কয়তো বানেন খাই, আমাকে নামে কোনো বরাদ্দ নাই। এদিক শিক্ষা খাতে এত টাকা, সামরিক খাতে এত টাকা খরচ করার পরেও
এই দুইটা খাত পূর্ণাঙ্গতায় পৌঁছাতে পারে নাই। এখনো পুলিশের একজন বড় অফিসারকে চায়না প্রশিক্ষণে পাঠানো হয়, ইন্ডিয়া প্রশিক্ষণে পাঠানো হয়, আমেরিকা প্রশিক্ষণে পাঠানো হয়, আর্মি অফিসারদেরকে বিদেশে প্রশিক্ষণে পাঠানো হয়। ডাক্তারি পড়ে, ডাক্তারি মেডিকেল সায়েন্সে লক্ষ লক্ষ টাকা খরচ করে মেডিকেল সায়েন্স বিশ্ববিদ্যালয় বানাইতেছে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বানাইতেছে, অথচ বিজ্ঞানী আনতে হয় বিদেশ থেকে। এত ইঞ্জিনিয়ার পড়ে, ইঞ্জিনিয়ার বানাইয়া পদ্মা সেতু বানাতে চায়নার ইঞ্জিনিয়ার দিয়া, তেল উঠতে হয় চায়নার ইঞ্জিনিয়ার দিয়া। তাহলে যাদেরকে পড়ালাম, বস্তা বস্তা পয়সা খরচ করলাম, যাদের পিছনে, তারা ইঞ্জিনিয়ার হয়েছে না ইঞ্জিনিয়ারই হয়েছে? গেল কোথায় আমার এই টাকা? হাকে দোষ হয়। আল্লাহু আকবার। আমরা সায়েন্স পড়ি না, বোমা কটা আমরা বানাই। যারা সায়েন্স পড়ে, তোমরা একটা গোলার ডিম একটা গুলিও বানাতে পারো, ইয়ার গানের গুলিও বানাতে পারো না। আমরা সায়েন্স না পড়ে বোমা কটা আমরা বানাই। কতি লজ্জা করে না? কথা বলেন না কেন? ও দোস্ত, এবার সরকারি বড় বড়রা দেশের ডাক্তারের কাছে নিরাপদ নয়, এদেশের ডাক্তারদের পর বিশ্বাস নাই। মন্ত্রীদের ছেলে মেয়ে, মন্ত্রীদের ফ্যামিলির সদস্য অসুখ হলে চেন্নাই চলে যায়, সিঙ্গাপুর চলে যায়, লন্ডন চলে যায়। তাহলে যাদের পিছনে মেডিকেল পড়াইয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছেন, তাদের পিছনে এই টাকাটা কেন খরচ করলেন? দেন মৌলবীকে, ইনশাআল্লাহ মৌলবীদের পিছনে খরচ করলে এরা ডাক্তারও তৈরি করে দিতে পারবে, বিজ্ঞানীও তৈরি করে দিতে পারবে। ইনশাআল্লাহ এদের ভিতরে সবকিছু করা সম্ভব। কথা বলেন ঠিক কি না? প্রমাণ করে দিয়েছে আফগানি মোল্লারা, আফগানিস্তানের মোল্লারা তা প্রমাণ করে দিয়েছে, ঠিক কি ঠিক না? 42টা ক্ষমতাদার নেটো শক্তিশালী বাহিনীরে মাত্র বন্দুক দিয়ে গুলিয়ে দিয়ে জুতোর মালা গলায় দিয়ে ছাড়িয়ে দিয়েছে। প্যান্ট পরার সময় পাইনি, ল্যাংটা হয়ে বিলালাড়ি দৌড়েছে। আমরা পূর্ণতায় পৌঁছেছি। সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ কোন দেশে? কথা কয় না। সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ কোন দেশে? মাত্র একবার না বারবার? একবার না বারবার? বারবার, ঠিক কিনা? এবং সারা পৃথিবীর শ্রেষ্ঠ কারিও বাংলাদেশে, আল্লাহর রহমতে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাদিসের উপরে মুহাদ্দিস তাও বাংলাদেশে হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব। আমরা পিছিয়ে নাই। শরীয়তের কোনো মাসালা আনতে আমাকে সৌদি আরব যাওয়া লাগে না, কোন জায়গা যাওয়া লাগে না। এই যারা সৌদি আরব 2-4 বছর ছাগল টাগলরা ইয়ে করে টাকা নিয়ে আসে বাড়ি, আর সেই বুহির বার ছানা বান্ধে বারবার এরকম ফকা ফকাত মারতি দাঁড়িয়ে থাকে। রমজান মাসে এসে তারাবি 8 রাকাত পড়ে, আর ওই কাগজ ছাপায় বাড়ি বাড়ি বিটিকে বলতি বুখারী শরীফ বিতরণ করে বেড়ায়। বগল ভরে বুখারী শরীফ নিয়ে যায়। তুই বুখারী কতখান কতগুলো আনছি? 60 কেন আনছি। 2 খেন বুখারী এক হাতে ধরে রাজান, তুই 60 খেন আনছি, তোর বুখারীর কয় পাতা? 6 পাতা। নারী বুখারীরে বেশ যেতে মহিলাকে কাছে দেশে, মহিলারা বুখারী কান ধরে চুলোর বেটি তুই দেশে, তারপর মিলিয়ে এসে শুয়ে রয়েছে। তুই বুখারীরে বেশ যেতে জন্য 6 পাতার মধ্যে নিয়েছিস। যা মাদ্রাসায় যা, যে দেখ বুখারী কয় পারা। আল্লাহু আকবার। তোরে পাঠাইছি সৌদি আরব যাইয়ে কয়টা ছাগল ভেড়া চড়াইয়ে কয়টা টাকা আনবি, আইসে মাদারীপুর বাজারে একটা দোকান দিয়ে বুড়ো কাল পর্যন্ত দিয়ে মুছে খাবি। তুই ওই মসলা আনতে গেছিস কে? চন্ডীবুদ্দির পিসাব 20 বার গেল, সে তো আনে না। হাটাজারির হুজুর 50 বার গেল, সে তো আনে না। আব্দুল গফফার সব 50 বার গেল, সে তো আনলো না। আমরা কতবার গেলাম, আমরা আনলাম না। তুই অর্থে গেছিস কে? বাংলাদেশে কোনো মশালার জন্য বিদেশে যাওয়া লাগবে? আল্লাহর রহমতে আল্লাহ জায়গা মতো পৌঁছায় দিয়েছে, ঠিক কি ঠিক না? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চেরাগে রাকে ইজ্জত বার ফুরুজাত, কাছে কাস্তাব জানাদের শেষ বাসুজাত। ধর্মের যেই বাতি আল্লাহ জ্বালায়, ওই বাতি কেউ নিভাইতে গেলে তার মুখ দাড়ি চুল মূল সব পুড়িয়ে সাফ হয়ে যায়। বন্ধুরে, ইসলামের বাতি জ্বালানোর দায়িত্ব নিয়েছে আল্লাহ, কাজেই কেউ নিভাইতে পারবে না। যত নিবেতে যাবা তত ছড়াবে, যত নিভাইতে যাবা তত ছড়াবে, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এক সময় দেশে পর্যাপ্ত পুরুষ মাদ্রাসা ছিল, মহিলা মাদ্রাসা ছিল না। আমি নিজেও মহিলা মাদ্রাসার ঘোর বিরোধ ছিলাম। মহিলা মাদ্রাসা এই এক দেশ থেকে আরেক দেশে যে বিটিরা পড়বে যাতায়াতে রিস্ক ইত্যাদি মনে করে বিরোধ ছিলাম। কিন্তু আমি আপাতত ছোট ছোট মেয়েদের 10 থেকে 12 বছর বয়স পর্যন্ত মধ্যে পড়ার অনুমতির মধ্যে আমার ব্রেনটা আছে। বড়দের ব্রেন বড় হয়ে গেছে, তারা দাওরা হাদিস মুফতি মুহাদ্দিস পর্যন্ত অনুমতি দিয়েছে। আমি ছোট মানুষ, আমার ব্রেন আপাতত 12 বছরের মেয়ে পর্যন্ত গেছে, তার উপরে আমি নীতি পারতেছি না। এর পর্যন্ত ভিতরে থাইকা মেয়েরা কোরআন শরীফ পড়া শেখা দরকার।
মেয়েরা মুফতি মুহাদ্দিস হওয়া জরুরি না, কারণ কোন মাইয়া মসজিদে ইমামতি করবে না, কোন মাইয়া ঈদগাহ ইমামতি করবে না, কোন মহিলা মাওলানা মাঠে বয়ান করবে না, কোন মহিলা পীর হতে পারবে না। সব এগুলো সব বড় পুরুষের দায়িত্ব। কাজেই কোন মহিলা এই জাতীয় বড় ফতোয়া দিয়ে বেড়াতে পারবে না। এই সমস্তগুলো দায়িত্ব আলেম উলামা পুরুষের জন্য। মহিলারা পড়বে কতটুক, তার দৈনন্দিন জীবনে যতটুক লাগবে ততটুক। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। দ্বীনি ইলম শিক্ষা করা যার জীবনে যতটুক লাগে, আরবিতে বলে তলাবুল ইলমিল হাল, দৈনন্দিন জীবনে যতটুক লাগে এতটুক ইলম প্রত্যেকটা নারীর শিক্ষা করা ফরজ। আমরা মাঠে ময়দানে বলে দিলে এই পরিমাণ শিখতে পারে না, এই জন্যই তাদেরকে প্রাথমিক শিক্ষাটা দরকার আছে। একজন মেয়ের কতটুক দরকার আমি তো জানি। আমি মক্তবে পড়াইছি, যখন মাদ্রাসায় ছাত্র ছিলাম তো অভাবের কারণে মসজিদে ইমামতি করতাম, খুব অভাব। আমার আব্বাই একটা টাকাও দিতে পারে না আমারে পড়ার জিন্দেগিতে। কাজে আমি ওই একটু বড় হওয়ার সাথে সাথে সেই থেকে ইমামতি করি, আর 2-4 পয়সা যা কামাই করি তাই দিয়ে ছোট 2 ভাইকে নিয়ে পড়াশোনা করি। সেই সময় থেকে জানি মক্তবে আইসে মহিলাদের কাছ থেকে কোরআন শরীফ পড়া শিখছে, এরপরে আসছে আমার মক্তবে আইসে কয় হুজুর আমি 3 খতম দিয়েছি। আমি কই তাই তুই আমার হুজুর, আমি সারা জীবনে 1 খতম দিতে পারি, তুই 3 খতম দিয়ে আমার কাছে ভর্তি হয়েছে। বড় দি কি বড়, আল্লাহু আকবার। এই পড়ার পড়া বা কোরআন শরীফই নাই, কোরআন শরীফের বাইরেতে পড়তেছে। 3 খতম দিয়ে আসছে, বলতে গেলে হাসতে হাসতে মরে যাবেন এমন পড়া পড়ে। আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুনলি শয়তান ও বমি হতে চলে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এর শুরু আছে, এরপরে যা পড়ছে আল্লাহ। আমি কই মনা থামো, ফিরে আলিফ বাইতে পড়তে হবে। কয় হুজুর আমার হলো আর 1 সপ্তাহ পর বিয়ে হবে, শেষে কি করব? এই যে কোরআন শরীফ ধরায় দিয়েছে, ওই কোরআন শরীফ দিয়ে নামাজ পড়লে মহিলাদের নামাজ হবে? কথা বলেন হবে? নামাজ হবে না। নামাজ ভাঙ্গার কারণ কয়টি? 19টি। জোর হলো না? কয়টি? 19টি। নাম্বার 1 নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া শুধু কিরাত না, তাকবীরের মধ্যে অশুদ্ধ। আমার বাড়ি, আমার ইউনিয়নটা গোল, মাঝখানে একটা মাঠ, চতুর্পাশে গ্রাম। আমার বাড়িতে একেবারে মাঠের পাশে প্রত্যেক ওয়াক্তে 17-18টা আজান শুনি। এই 17-18টা আজানই 17-18 প্রকারের। একজনকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরেকজন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে কত পদের আজান, 17 প্রকার। আজান কি 17 প্রকার? কয় প্রকার? একামত কি 17 প্রকার? 1 প্রকার। একামত দেয় 4 বছর একামত মস্ক করাইছি, তারপরে কদিমিয়া শুনো আজকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আইউলাতের সালাহ, আইউলাতের সালাহ, আইউলাতের ফালাহ, আইউলাতের ফালাহ, কোয়াত কাদামিস সালাহ, কোয়াত কাদামিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এ শোনেনও নাই মনে হয় কোনদিন। আরো কত রং বেরঙ্গের, সেই কুটিকালেতে তো ইমামতি করি, এজন্য এই অভিজ্ঞতা আমার খুব বেশি। কোরআন শরীফ পড়ে কিচ্ছু হয় না, দোয়া কুনুত পড়েন। যারা ভালো পড়েন তারাই কি বলেন জানেন? ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা বলেন। এই যে আহনি কইছে ওয়ানাশকুরুকা, ওয়ানাশকুরুকা, না আসলে টান হবে না। ওয়ানাশকুরুকা বলেন, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। আপনি কি বলছেন? যারা স্বাভাবিক ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। তরজমা কি জানেন? ভালো আসলটা তরজমা হলো, আল্লাহ তোমার নিয়ামত খেয়ে শুকর আদায় করি, জীবনেও নাফরমানি করব না, তোমার নিয়ামতের কুফরি আমি করব না, লা নাকফুরুকা। কিন্তু আপনি পড়ছেন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। তরজমা কি? আল্লাহ এতদিন খাইয়ে শুকর আদায় করছে, আর জীবনেও পারবো না, এখন থেকে নাফরমানি করবো। ই লামে তাকিদ, উলামায়ে কিরাম বলে লানাক ফুরুকা মানে লামে তাকিদ না, অবশ্যই তোমার নাফরমানি করব। ঈমান থাকবে? নামাজ তো দূরের কথা, ঈমানই থাকবে না। কতক্ষণ? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন।
হে নবী বলে দাও, হে মুসলমান বলে দাও, হে কাফের সম্প্রদায়, তোমরা যে 33 কোটি দেবদেবীর পূজা করো, ওই পূজা আমি কোনোদিন করিও না, করব না। চার আয়াতের মধ্যে ঘুরে ঘুরে ফিরে একই কথা, সামান্য পার্থক্য। লাস্টে বলে দিয়েছিল কুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা যাকে দিন মনে করো তোমাদেরটা নিয়ে তোমরা তো প্রতিদান তোমরা পাবা, ওয়ালিয়া দিন। আর আমার কাছে যেটা আছে এইটাই একমাত্র দিন। আমার আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার দিনের নাম ইসলাম, আমি আমারটা নিয়ে থাকবো, এর প্রতিদান আমি পাবো। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আপনি পড়ছেন কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন, লারে টানেন নাই, তরজমা কি হইছে? হে কাফের ভাইরা জেনে নাও, হিন্দু ভাইরা, তোমাদের সাথে যদিও পূজা পাঠ তো দিন করি নাই, অবশ্যই সামনে দুর্গা পূজায় আসিতেছি, সরস্বতী পূজা করিবই, লক্ষ্মী পূজায় প্রসাদ খাবই, বড় পূজায় হাজির হবই। আর আসলে দেখি তাই, মুসলমানরা দুর্গা পূজায় যায় কি যায় না, সরস্বতী লক্ষ্মী পূজায় যায় কি যায় না, হিন্দু বাড়ির থেকে লাড়ু খায় কি খায় না? এই হিন্দু বাড়ির লাড়ু খায় না, খায় না কন? খেয়ে এছাড়া গল্প মারে। মুসলমানকে বাড়ি ঈদের দিন গেলাম, এক চামচ সিমই দিল না। আর দুর্গা পূজা সরস্বতী পূজার সময় হিন্দু বাড়ি গেলাম, বৌদিরা লাড্ডু খেতে দিয়েছে। তোমারে বৌদি লাড্ডু খেতে দিয়েছে, লাড়ু খেতে দিয়েছে। বৌদির হাতের লাড়ু না খাইয়া মাদ্রাসায় আইসো, মাটি দিয়ে কুলুক বানানো আছে, তাইতে 3 দিয়ে খাইয়া গিলাস পানি খাইও। মুসলমান তুমি ও জায়গা যাইয়া ছেলে মেয়েরে টাকা দাও, মাছের মূর্তি, হরিণের মূর্তি, কুত্তর মূর্তি, শুয়োরের মূর্তি, মাটি, এই সমস্ত মূর্তিগুলো আইনা শোকেস ভরে সাজায় রাখে। আবার ইদানিং কালে বড় লোকরা সিরামিক করিয়ে দে বানানো, করিয়ে মাটির, চীনা মাটির বানানো বড় বড় মূর্তি, বিশাল হরিণ, এ নায়কের মূর্তি, অমকের মূর্তি, বাঘের মূর্তি, সিংহর মূর্তি, হরিণের মূর্তি, তারপরে এসে কি কয় যে গাংসিলের মূর্তি, এগুলো আইনা শোকেস ভরে সাজাইয়া যায় নামাজ বিছে নামাজ পড়ে। আল্লাহু আকবার, লা আবুদু মা তাবুদুন, ও মূর্তি তোমাদের পূজা করব বলি সামনে এনে সাজাইছি। হিন্দুরা যায় মন্দিরে, আমি মন্দির বানাইছি ঘরের মধ্যে। হিন্দুরা যায় মন্দিরে, আমি শোকেস ভরে ফেলাইছি মূর্তি দিয়া। আমি তোমারে ঘরে বসে সিজদা করি, নামাজ হবে? জোরে বলেন হবে? নামাজ হবে না। মহিলারা যে নামাজের কত মাসালা জানে না, এদিক তাকান, আইম্মায়ে মাসাজিদ দ্বারা ইমাম সাহেবরা তাকান, আমার দিক তাকান। মসজিদের ইমাম সাহেব 500 মুসল্লি আছে, তার মুসল্লি, এই 500 মুসল্লির নামাজের জিম্মাদারি ইমামের কাঁধে। কথা কয় না? ঠিক না? ইমামের যদি নামাজ নষ্ট হয়, 500 মুসল্লির নামাজ শেষ না? এই 500 মুসল্লির নামাজ শেষের মানে কি, তরজমা কি, রেজাল্ট কি? কিয়ামতের ময়দানে আপনার এই ঈশার নামাজের জন্য ডাকবে, এক এক করে তাউলুমাই হাসাবু বিল আব্দু ইয়ামাল কিয়ামাতিস সালাহ। আগে নামাজের হিসাব হবে না? এই আব্দুল মালিক মোল্লা এদিকে আসো, তোমার নামাজ কো, সারা জীবনের নামাজ দেখাইছে, আইসে দেখা যে 12ই ডিসেম্বর ঈশার নামাজ নাই, আটকে গেছে। ফেরেশতাকে বলতে কি কথা বাড়াচ্ছ কেন, কত লোক রয়েছে, সেটি দাও তাড়াতাড়ি। তাহলে সেই ঈশার নামাজ তো পাচ্ছি না ওনার খাতায়। হয়তো না বললি বাবা কোন জায়গায় থেকে, বলো পড়ো নাই কে, এই মিয়া তুমি নামাজ পড়ো নাই কে, নামাজ পড়ি নাই মানে গঞ্জাম বাধা মানে হাসরের মাঠে নামাজ পড়ছি, ঈশার নামাজ আমি জামাতে পড়ছি, আমার সাথে আরো কত মানুষ ছিল, সবাই সাক্ষী। এক এক করে ডাকছে, কে সাক্ষী, অমুক সাক্ষী, ডাক দাও, দেশে সে সাক্ষীর খাতায়ও নাই, পুরো মসজিদের কের খাতায় নেই। ঘটনা কি এইরকম মাইর দিছে কে, সবাইকে তোমার ফেরেশতারা লেই নেই, আল্লাহ তোমার ফেরেশতারা লেখি নেই। ফেরেশতারা কয় এই নোটক বাট উস্কুত, কথা কবি না, আমাদের নাম কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, উল্টো পাল্টা লেখলি এই পথ ঠিক থাকতো না, তুই ফোর গিয়ার লেখবো না, এ কাম হতেই পারে না। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, কলেজের পিছনে বাথরুমের পাশে যে কার সাথে ফিট করে কথা কইছে তাও লেখা আছে। এই রাত 12টার পরে ফ্রি টক টাইমে কার সাথে গল্প করছি, দেখা আছে না নাই, ভিডিও করে রাখছি। আর আমি তুই নামাজ পড়বি আমি লেখবো না, সারা জীবনে তোর সাথে আমার কোনো গ্যাঞ্জাম আছে, জায়গা জমি ঝগড়া আছে, পড়িসটাই তাহলে কিনে এন কয় যে আল্লাহ কয় যে ঘটনা কি, এই পুরো মসজিদের মাইর খেলো কে, দেখবি ইমাম সাহেবের কাছে শোন পড়ছে নাকি। ওরা কয় যে আল্লাহ ইমাম আমাদের সাক্ষী, ইমাম সাহেবরে রাখবে, তোমার পেছনে এরা নামাজ পড়ছে, জি আল্লাহ পড়ছে, তাই খাতায় লেখে নাই কে, তা তো বুঝতেই পারতেছি না। ইমাম এবার ফেরেশতাকে বলবে দেখো তো ইমামের খাতা, যাচ্ছে সে ইমামেরই নামাজ খাই, ঈশার নামাজ ইমামেরই নাই, এই মাইর খাইছে ওই এক জায়গা। এখন মুসল্লিরা আন্দোলন, মানি না, মানবো না, ওই হুজুরে 20,000 টাকা বেতন দিছি, রমজানে এত দিছি, জমের কান খাইছি, নিজেরা না খাই ওরে খাইছি, আর এরকম ফাঁকি ফুকি দিয়ে আমাদেরকে বিপদে ফেলাবে, হুজুরের কাছে নামাজ চাই। আল্লাহ কবে যে পাবলিক ঠেকাও,
কিভাবে ঠেকাবো? হুজুরির আমল নামা থেকে প্রত্যেককে একা ওয়াক্ত নামাজ দিয়ে ওকে বেসতে পাঠাই দাও, পরে হুজুরির সাথে আলাদা বৈঠক হবে, ধরা হবে। একা ওয়াক্তের জন্য এত বছর জেল খাটা লাগবে। এ কথা আমার গল্প না, হুজুররা জানে সব। হুজুর যত ইমাম আছে 5,000 7,000 টাকা বেতন খাইয়ে কত বড় বোঝা গাড়ির ঘরে টের পান। এজন্য আমি বলি, বাংলাদেশে সবচাইতে বেশি বেতন যদি দিতে হয় তাহলে মুসলমানদের পক্ষ থেকে সবচাইতে বেশি বেতন দিতে হবে মসজিদের ইমামদেরকে। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাদের এলাকার কেউ যদি মার্ডার কেসের আসামি হয় তার ফাঁসি অনিবার্য। মন্ত্রী মহোদয় যদি চেষ্টা করে মাননীয় প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে ধইরা বিচারপতিকে ধরে যদি ওই মার্ডার কেসটা খালাস করে দিতে পারে, আপনারা আজীবন মন্ত্রীর গোলাম হয়ে থাকবেন। কতক্ষণ মন্ত্রী মহোদয়ের গোলাম হয়ে থাকবেন, তার পা ধুয়ে পানি খাবেন। বাবা তুমি আমার আব্বা, আমার জানে বাঁচাই দিছো, মাত্র ফাঁসির থেকে বাঁচাই দিছে, তাতে তার এত গোলামি করবেন। আর ইমাম সাহেব নামাজ শুদ্ধ করে পড়াইয়া প্রত্যেক দিন 200 কোটি, প্রত্যেক এক ওয়াক্তে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম জেলের থেকে বাঁচাই দিচ্ছে, তাহলে ইমাম সাহেবের কি পরিমাণ সম্মান করা দরকার? সম্মান করি মাত্র 5 থেকে 7,000 টাকা। এই বুঝাই ইমাম সাহেব বয়ে নিয়ে বেড়ায়। এখন পাবলিকরে বুঝাই দিয়ে ধরবে ইমাম রে। ইমাম এইটা জানে, তাহলে ইমাম কত সতর্কতার সাথে নামাজ পড়ায় বোঝেন। এরপরও মাঝে মাঝে ইমাম সাহেবের ওই দিন এই ঘটনা ঘটলো কেন? ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়িয়া তারপরে ফাঁকে যেন কি দেখে একটু হয়ে গেছে, অজু ছুটে গেছে, এরপরে গেছে এক দোকানে মিলাদ পড়তি। উনি যে মাঝে যে বাই সারছে বা পেশাব করছে, উনার মনে নাই, মনে রয়েছে অজুই রয়েছে। সেই অজু দিয়ে মনে করি আইসে ঈশার নামাজ পড়াই দিয়েছে। অজু না থাকলে তো নামাজ হবে না, এই খেয়ে গেছে মাইর। অথবা অজু বানাইছে, টেপের নিচে পা দিয়ে পারে ডলাডলি করছে, আঙ্গুলি চিপার মধ্যে একটু যারা শুকনো রয়ে গেছে, ওই নেই অজু মাইর খেয়ে গেছে। কাজে গোষ্ঠী শুদ্ধ বুঝা ওনার কাজে চলছে। এখন ইমাম সাহেব এত সতর্কতার সাথে দাঁড়ানোর পরেও মাঝে মাঝে সৌসিজদা দেয় কি দেয় না? দেয় সৌসিজদা দেয়, কারণ অজিব তরক হয়ে গেছে, ভুল হয়ে গেছে। একটা ওয়াজিব ছুটে যাওয়ার কারণে ইমাম সাহেব সৌসিজদা দিয়েছে, দুইটা ওয়াজিব ছুটে যাওয়ার খেয়াল করে না। এর এক একটা মাসালার দাম 1 লক্ষ বছর গান গজলের ওয়াজের চাইতে দামি। কেন খেয়াল করবেন না? এখন ওয়াজিব তরক হয়ে গেছে। ওয়াজিব কয়টা বলেন তো? নামাজের ওয়াজিব কয়টি? 14টি। জোরে বলেন। জানেন তো সব? এই 14টির যে কোনো একটা ওয়াজিব ভুল করবে ছুটে গেলে আপনি সৌসিজদা দিলি সারবে। সেই সৌসিজদা ইমাম সাহেব এত খেয়াল করে দাঁড়ানোর পরে মাঝে মাঝে সৌসিজদা দেয়, মানে ভুল হয়ে যায়, সৌসিজদা দেয়া লাগে। কিন্তু প্রত্যেকে সাক্ষী দেন তো, আপনাদের প্রত্যেকের বাড়ির যে মেয়ে ছেলেরা নামাজ পড়ে, কাগে কয়দিন সৌসিজদা দিতে দেখছেন বিটিকে? ওনাকে ভুলই হয় না। সিজদায় গেছে, মাইয়ে বগলের নিচে যে মাথা ডুয়ে দিয়ে দুধ খাচ্ছে, তাতেও নামাজ ছোটে না। এই ছোটেনার মানে ছোটার মশলা জানে না। কথা কন না কেন? এই জায়গা মশলা জানা ফরজ না নফল? মশলা জানা নফল না ফরজ? নবী কয় তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। এই মিয়া, সূরা ফাতিহা পড়ছেন, কোন সূরা পড়বেন? ডোক গিলতিছেন খালি। এই ভাবতি আর সিদ্ধান্ত নীতি আজ মিনিট কেটে গেছে। এরপরে কিরাত শুরু করছেন, লাস্টে সৌসিজদা দিতে হবে, শেষে সৌসিজদা দিতে হবে। আপনার গ্যাপ হয়ে গেছে। দুইটা ফরজ আর ওয়াজিব আদায় করার মাঝখানে যদি আপনার গ্যাপ হয়, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, একটুক টাইম যদি ভুল ক্রমে গ্যাপ হয়ে যায়, তাহলে সৌসিজদা দিলে সারবে। আর ইচ্ছাকৃতভাবে এতটুক টাইম যদি চুপ করে থাকেন, গ্যাপ বানায় ফেলেন, তাহলে সৌসিজদা দিলেও সারবে না। 2 রাকাত নামাজে 12,000 মাসলা জানেন কয়জনে? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। মহিলা নামাজে দাঁড়াইছে, ফ্যানের বাতাসে মাথার কাপড় পইরা গেছে, মহিলার নামাজ ছোটে না। মহিলা নামাজে দাঁড়াইছে, ফ্যানের বাতাসে গায়ের কাপড় পইরা গেছে, হাতের বগলের তেইটুক খুলে গেছে, ওই অবস্থায় নামাজ শেষ করে, নামাজ হবে না। আমার প্রাণপ্রিয় যুবকরা, নামাজ পড়তে দাঁড়াইছে, প্যান্টের মুখ আর গেঞ্জির মুখ সমান সমান, দাঁড়াইলে প্যান্টের মুখ আর গেঞ্জির মুখ সমান সমান, অথবা 1 ইঞ্চি প্যান্টের উপর দিয়ে উঠে গেছে, তাতে দাঁড়ানো অবস্থায় সতর ডাকে। যখনই রুকুতি গেছে, মোটা পাশার টান খাইয়া গেঞ্জিটা এদিক সরে চলে আইছে, প্যান্টটা নিচের দিক চলে গেছে, পাশাতে 1 বিঘত বের হয়ে গেছে। এর মাইপে 3 তাসবিহ, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। নামাজ তোমার বাতিল। শয়তান কয় তুই ভর্তি থাক, আমি আরেকজন রে ল্যাংটা হইরে আসি। কতক্ষণ? সমস্যা আছে না নাই? বহুত আছে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। দ্বীনি ইলম শিক্ষা। এই আমার মা বোনরা দিক তাকাও,
ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। এদিক তাকান, 4 আয়াত পড়ছি, প্রথম 2 আয়াতের ওয়াজ আজকে করব না, শেষ 2 আয়াতের ওয়াজের সাথে মিলাই। আল্লাহ পাক বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা মানুষকে কখনো শক্তির বাইরে কোনো ইবাদত করতে চাপায় দেন নাই, মানুষের শক্তিতে কুলাবে না এমন কোন ইবাদত আল্লাহ চাপায় দেন নাই। কোরআন শরীফ পড়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআন শরীফকে আসান করে দিয়েছি, আমি ওয়ালাম ইয়াজাল্লাহু ওয়াজা। কোরআন শরীফের মধ্যে কোনো বক্রতা নাই, কোরআন শরীফের মধ্যে কোনো গোজামিল নাই। দুনিয়ার সব ভাষা শেখা যত কঠিন, কোরআন শরীফ শেখা অত কঠিন না। বাংলা শেখা অত্যন্ত কঠিন, কোরআন শেখা মোটেই কঠিন না। ইংরেজি জম্মের গোজামিল ভাষা, ইংরেজির মতো গোজামিল কোনো ভাষা হয় না। আমার দিক তাকান, লেখে জি, পড়ে গ। কতক্ষণ একজনের জিজ্ঞেস করছে, কদি দেহি লিখতি কোন স লাগে? দেহি, দেহি আছে না ধান বান্ধে, দেহি লিখতি স লাগে নাকি? ইংরেজিতে গ লিখতি জ লিখতি হয়, লিখতে হবে জি, পড়তে হবে গ। ইলেকশন TION শন, পড়ব আর টন, তা না কয় শন। MOTHER পড়ব মতিয়ার, তা না কয় কয় মাদার। CHLK পড়ব সইলকে, কয় চক। সে এল গেল কোন জায়গা? যা লেখলি তা ভোল্টি লেখা। কোরআন শরীফের মধ্যে এই নাই, সিন পড়ে সিন লেখে সা পড়তে নাই, সদ লেখে সিন পড়া লাগবে না, দাল লেখে দত পড়া লাগবে না, জাল লেখে যা পড়া লাগবে না, যা আছে লেখা তাই পড়তে হবে। আল্লাহ পাক আসান করে দিয়েছেন, শরীয়তের সব জায়গা আসান। কতক্ষণ ঠিক কি ঠিক না? শরীয়ত যখন তবিয়াতে বনে যায়, শরীয়ত যখন তবিয়াত বনে যায়, তখন শরীয়তের কোনটা আমল করা কঠিন না। যখন আমার মুখে দাড়ি হয়েছিল না, আমার এক ছাত্র ভাইয়ের নাম আবুল হাসান, এইরকম দাড়ি, দুমসা দাড়ি, আমি মনে মনে ভাবতাম যে অত দাড়ি ওর মুহি ব্যথা হয় না, ওজন মনে হয় না। পরে দেখি দাড়ি রেখে দেখি দাড়ি আসে না নাই টেরও পাই না। কতক্ষণ ঠিক ঠিক না? দাড়ি রাখায় আরাম না কাটায় আরাম? বোঝে নাই। রাখতে কষ্ট না কাটতে কষ্ট? কাটতি দুমসা কষ্ট। আর যদি শেষরা পার্টি হয়, নাপিতের দোকানে যে কাটে যারা পয়সা কম দেয়, নাপিত ওরে কোনোদিনও ভালো নতুন বেলেট দিয়ে দাড়ি কাটে না। 3 জনের দাড়ি কাটছে, একজনের মাথার গেড়ি চাচ্ছে, 2 জনের বগল সাফ করে সেই বেলেট ধরছে ওরে। মুখ চাষে করাত 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 সব লাল হয়ে যাবে। ওকে কি এরি চামড়া চুলি যাবে না, কয় যে 5টা হাই এসছে বেশি। আর এই যে দাড়ি রাখিয়ে দিছি, কোনোদিন ব্যথা হবে না, বরঞ্চ আরাম। কতক্ষণ না কে? এই দাড়িওয়ালা মুখের সাথে যার সাথে স্পর্শ করবেন সেই খুশি হবে। পঞ্চ ফোম কি সুন্দর স্পঞ্জ করতেছে। আর চাষা দাড়িওয়ালাদের একদিন পরে একটু একটু আগা বের, ওই মুখ দিয়ে যে জায়গা ঘষা দেবে চুলি যাবে, সিরিজ কাগজের চাইতে বেশি ধার। কতক্ষণ না কেন? কাটতেও কষ্ট, কাটতেও কষ্ট, ব্যবহারও কষ্ট। দাড়ি রাখতেও আরাম, ব্যবহারেও আরাম, সম্মানও বেশি না কম। বড় ভাইয়ের বয়স 50 বছর, দাড়ি কাটি একেবারে ইয়াং যুবক। ছোট ভাইয়ের বয়স 25 বছর, দাড়ি রাখছে, সুন্দর হুজুর সাজছে। 2 ভাই একসাথে মাদারীপুর কোনো কাপড়ের দোকানে যাবেন, অপরিচিত দোকানে দেখবেন সম্মান কারে কয়। বড় ভাইয়ের বয়স 50, দাড়ি রাখে নাই যুবক, ওরে একটা বলবে। আর দাড়ি রাখা 25 বছরে বাইডারে আর একটা বলবে 25 বছরের জন্য, কাকা কাকা আপনি চেয়ারে বসেন। বড় ভাইয়ের এসেলে না, নামি দাঁড়াও। কতক্ষণ ঠিক কি ঠিক না? দাড়ির মধ্যে সম্মান আছে না নাই? আল্লাহু আকবার। ইসলামের সব জায়গা আসান, কোন জায়গা কষ্ট নাই। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। রমজানের রোজা রাখা ফরজ না নফল? জোর হলো না? একটা ফরজ ছাড়লে যে পরিমাণ বিচার সেদিন বুঝবেন, আমি আর তার পরিমাণ বলছি না। কোন অবস্থায় রোজা ছাড়ার সুযোগ আছে? শক্তি থাকতে, সমর্থ থাকতে, বাড়ি থাইকা যদি কোনো সাবালেক নারী আর পুরুষ রোজা ছাইড়ে দিয়া দিনের বেলা খানা খেয়ে রক্ত তৈরি করে, ওই রক্ত শুকরের রক্তর চাইতে নাপাক। আর নাপাক রক্ত দেহে থাকতে ওই দেহটাকে আল্লাহ জান্নাতে দিবেন না। নাপাক রক্তের অপারেশন করার জন্য জান্নাত আখিরাতে একটা ক্লিনিক আছে, একটা হাসপাতাল আছে। ওই হাসপাতালের নাম হলো জাহান্নাম। ও জায়গার ডাক্তারের নাম হলো মালিক ফেরেশতা। তোমারে নিয়ে পুড়াইয়া পিটাইয়া নাপাক রক্ত সব বের করে, তারপরে লাস্টে যখন তোমার গুনাহ শেষ হয়ে যাইবে, এরপরে তোমাকে জান্নাতের যোগ্য বানাইয়া ঈমানের ওসিলায় জান্নাতে দেবে। কিন্তু এই নাপাক রক্ত যতদিন দেহে থাকবে অতদিন জান্নাতে যাইতে পারবে না। কাজেই রমজানের রোজা ছাড়ার কোনো সুযোগ নাই। ঠিক কি ঠিক না? আপনি এখন কান্দে পড়ছেন আল্লাহর কাছে, আল্লাহ মাওলানা নাসির সাহেব গোপালগঞ্জিতে আইসা যেভাবে জাড়ি জুড়ি মারিয়ে কয়ে গেল, রোজা না রাখলি বলে উপায় নাই, কারণ আমি তো অসুস্থ, আমি কি এরবো।
আমি তো চট্টগ্রাম আইছি, সেহরি ইফতারের কোনো খবরই নাই, আমি কি এরবো? আল্লাহ কয় ওজা কয় কোক লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, শক্তির বাহিরে কোনো মাসালা নাই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা লা ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ কয় মাসলা আছে, এদিক তাকান। ব্রিজ ভেঙে গেছে, ভাঙ্গা ব্রিজের সংস্করণ করার সময় সাইড দিয়ে বিকল্প রাস্তা বানায় না, বিকল্প সড়ক বানায়। আল্লাহ কাই ইসলামী শরিয়াতের যে জায়গা যায় তোমার কষ্ট হবে, ভাঙ্গা ব্রিজ পাবা, সেই জায়গা দেখবা যে বিকল্প সড়ক আছে। রমজানের রোজা রাখা ফরজ, তুমি অসুস্থ রাখতে পারতেছ না, বেশি অসুস্থ, জীবন নাশের ভয় আছে, আল্লাহ তোমার বিকল্প সড়ক দিয়েছে, এখন রাখিস না, রমজানের পরে যে রাখিস। তুই সফরে আসিস, সেহরি ইফতারি পাচ্ছিস না, তোর সামনে ভাঙ্গা ব্রিজ বাজে গেছে, থাক, সফরে রোজা রাখা লাগবে না, বাড়ি যে রমজানের পরে ওই রোজাটা রেখে দিস। ব্যবস্থা আছে না নাই? নামাজের ফরজ 13টা, নামাজের ফরজ 14টা, 13টা ফরজ। এই 13টা নামাজের 13 ফরজের ভিতরে একটা ফরজ নামাজে দাঁড়াই পড়া, ফরজ নামাজ দাঁড়াই পড়া, জোর হলো না? ফরজ নামাজ দাঁড়াই পড়া। আমরা এই মুরব্বীরা কন্ত, আপনাদের ছোটবেলায় কি মসজিদে কোনো চেয়ার দেখছেন? সে সময় মসজিদে বুড়ো মানুষ যেত না, মাজায় ব্যথা মানুষ যেত না। এখন এই ফ্যাশন শিয়েলো কোন কে যে, আমি তাই বুঝে উঠতে পারছি। মসজিদে যায় ভাষায় চেয়ার একখান লাগাইয়ে নিয়ে যায়, সারা ইউনিয়নের মানুষ ভোট দিয়ে 8টা চেয়ারম্যান বানায়, আর বিনি ভোটে মসজিদে 2 কাতার চেয়ারম্যান ভাব নিয়ে বসে আছে, আগেতে পোস্ট নিয়ে বসে আছে, ওনাকে চেয়ারও আলাদা সাইড দিয়ে লাইন দিয়ে আছে। মাগুরাতে একজনের ফোন দিয়েছে, হুজুর চেয়ারে নামাজ পড়া যায়? বলে হ্যাঁ যায়। যে এইভাবে সাধারণভাবে মশলা দিয়ে তো সর্বনাশ করলেন। আমি বললাম মশলা যেভাবে জিজ্ঞেস করো, জব তো সেভাবে, এর মধ্যে যদি কেউ আমার জিজ্ঞেস করো হুজুর বিড়ি খালি কি অজু ছোটে, কারণ আমার সত্যি মশলা তো কোয়া লাগবে, বিড়ি খালি তো অজু ছোটে না। এই মশলা যদি ডাক সাইডে মসজিদ মজলিসের মধ্যে কয়ে দেওয়া যায় বিড়ি খালি অজু ছোটে না, তাহলে মসজিদের মধ্যে বসে খাওয়া শুরু করবে না? বিড়ি খাতে খাতে অর্ধেক আছে, একামত দিয়ে দিয়েছে ইমাম সাহেবের কাছে, হুজুর আপনি একটা দিয়ে ফেসতে চাই দেন, সারা গোষ্ঠী ধরে বিড়ি খাবেন। মশলা জিজ্ঞেস তো করতে তুমি জায়গা পাও না, এই সময় জিজ্ঞেস করো কেন? হুজুর আমার মসজিদই সামনের পুরো 2 কাতার চেয়ারম্যান, অসুস্থ হলে পড়বে। এখন কইতেছে হুজুর তাহলে ইমাম সাহেব কি চেয়ারে পড়াতে পারবে? হ্যাঁ পড়াও, ইমামরা চেয়ার দাও, তোমরা খাট পালং বানাই ফেলো, শুয়ে ভর্তি হতে পারে। ইচ্ছে কুয়োরা বেশি। আসলে ঘটনা কি জানেন? এই চেয়ার কেন লাগে? চেয়ার 2টা মেশিন কিনছেন, স্যালো মেশিন ফরিদপুরতে কিনে নিয়ে আসছেন। 30 বছর আগে একটা রেনি বক্সে ইনটেক রেখে দিয়েছেন, এটা হলো সিকিউরিটি হিসেবে, যে একটা ব্যবহার করব, এটা যদি ইনকেস সমস্যা হয় তাহলে দ্রুত ওইটা যাতে কাজে লাগাতে। কিন্তু যেটারে ব্যবহার করতেছেন সেটা বাস মাশাআল্লাহ একটা না 30 বছর সার্ভিস দিয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই, একবার কিক করলে সুন্দরভাবে স্টার্ট হয়ে যায়। 30 বছর পরে যে এই মেশিনটা ডিস্টার্ব করছে, ওই মেশিনটারে ইনটেক খোলেন নাই, এখন এইটা যখন ডিস্টার্ব করছে ওইটা এনে সেট করে দিয়ে টান দিয়ে দেখেন মেশিনে কি পায়, স্টার্টিং হ্যান্ডেল ঢুকোই দিয়ে টান দেবেন, মেশিনই সব জায়গা কড়কড় কড়কড় শব্দ উঠে, কাকা আসতে টান দেন, হাঁটুমাটু খুলিয়ে যাবে, সব জায়গা গিরিশ মিরিশ শুয়ে গেছে। কতক্ষণ ওর মোবিল তেল যেখানে যাচ্ছে সব শুকিয়ে গেছে, 30 বছর একভাবে। আমরা যারা ছোটবেলা থেকে নামাজ পড়ি, আল্লাহর রহমতে আমরা সকাল বিকেল 5 ওয়াক্ত উঠা বসা করি, আমাদের মেশিনের পার্টস পাতি সব রানিং আছে, কোনো সমস্যা নাই। যেগুলো জীবনে নামাজ পড়ে না, 50 বছর পরে যাইয়ে 60 বছর পরে যে রিটায়ার্ডের পরে যে হজেরটা করিয়েছে, আর নামাজ না বলি মানুষ কি কয়, নামাজ পড়তে দিয়ে যায় যে সব জায়গা টান দিলে একসাথে কড়কড় কড়কড় শব্দ হচ্ছে, কয় যে হাঁটুর মধ্যে টাইট হয়ে গেছে, এই জায়গা গিরিশ হয়ে গেছে, তাড়াতাড়ি চেয়ারা নিতে বাঁচার সাথে। এরপরেও আরে অসুখ তো অসুখী, যারা জীবন ভরে পড়ে তাকেও অসুস্থ হতে পারে, মাজা ব্যথা হতে পারে, অ্যাক্সিডেন্ট করে দাঁড়াবেন, চেয়ার নামাজ পড়ে চেয়ারে বসে নামাজ পড়বেন, অনুমতি আছে, কিন্তু সিস্টেম জানতে হবে। আপনার যদি দাঁড়ানোর ক্ষমতা থাকে, মশলা এসে গেছি এবার আসেন, আপনার যদি দাঁড়ানোর ক্ষমতা থাকে, নারী আর পুরুষ যেই হন না কেন, দাঁড়ানোর ক্ষমতা আছে, রুকু দেওয়ারও ক্ষমতা আছে, কিন্তু আপনি সিজদায় যাইতে পারেন না, রুকুর নিচে যেতে পারেন না, এই জন্য নামাজের শুরু থেকে চেয়ারে বসে গেছেন, আপনার নামাজ হবে না। শুনে দেখেন ওলামায়ে কেরামের কাছে, আপনার নামাজ হবে না, কারণ আপনি নামাজের দাঁড়ানোর ক্ষমতা থাকতে আপনি দাঁড়ান নাই। ফরজ নামাজ দাঁড়াই পড়া ফরজ, দাঁড়ানোর ক্ষমতা আছে, তার প্রমাণ আল্লাহ আপনার থেকে রেখে দিয়েছে। আপনি 1.5 ঘন্টা যাবত মেসির খেলা দেখছেন টেলিভিশনের সামনে দাঁড়াইয়ে, দোকানে দাঁড়ায় দাঁড়ায় কেনা বেচা করছেন, প্রমাণ হয় আপনি দাঁড়াতে পারেন। ওই সময় আপনার রাতেতে মোবাইল পড়ে গেছে, কুজোয় মোবাইলটা ফুটলেন, তাতে বোঝা যায় যে রুকুও দিতে পারেন। আর যাইয়েই শুরুতে চেয়ারে বসে বাপ ধরে বসে রয়েছেন মূর্তির মতো, ওই পুরো চলবে না। দাঁড়াবেন, দাঁড়ানোর সময় দাঁড়াবেন, রুকু দেওয়ার সময় রুকু দিবেন, সামি আল্লাহর সময় উঠবেন,
সিজদা দেওয়ার সময় নিচেই যেতে পারেন না, এই জায়গা সব জায়গা ভাঁজ হচ্ছে না, ব্যথা হয়ে গেছে, পাশার কাছে চেয়ার রাখবেন, বসে নামাজ পড়বেন বাকিটুকু। আবার উন্ডা যখন সিজদাতে উঠে আসবে আবার আপনার দাঁড়াতে হবে। চেয়ারটা রাখবেন কোন জায়গায়? পুরো চেয়ারে যদি পিছনের কাতারে দিয়ে দেন আর সামনের চেয়ারের সামনের পায়া যদি মুসল্লিদের পায়ের গোড়ালি বরাবর দাঁড়ান, তাহলে চেয়ারটা পুরোটা পিছনের কাতারে, ওই বরাবর যে মুসল্লি দাঁড়াইছে সে সিজদায় গেলে আপনার চেয়ারের তলে মাথা দেবে, ও যখন মাথা উঠবে চেয়ার খান মাথা নিয়ে চলে যাবে, ওর মাথায় চেয়ার আর আপনি মনে হয় পিছনে চেয়ার আছে, বসবেন শীতে পড়ে যাবে, মসজিদ এটা যাবে না, শুরু হয়ে যাবে। কাজেই আপনি চেয়ার রাখার সিস্টেম হলো চেয়ারের পিছনের পায়া মুসল্লিদের পায়ের গোড়ালি বরাবর দেবেন। দাঁড়ানোর সময় যে আপনি একাত আগে গেলেন, এটুক তো হবেই, আপনি আইসেনি তো এলোমেলো করার সময় মসজিদে জামেলে একটু বাঁধাবেনি, তাহলে একটুক বাঁধান, অতখানিক বাঁধাইয়েন না, একাত আগে দাঁড়াবেন, বসার সময় সমান হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? মাসালা আপনাকে জানতে হবে, এমন করে কত মাসালা জানেন না। এখন কয় আল্লাহ হুজুর কইলে দাঁড়ায় নামাজ পড়তে হবে, পড়তেই হবে, দাঁড়ানো বলে আমি তো পারি না, আমার মাজা ব্যথার, আমি কি করতে পারি? আল্লাহ কয় যা কয় কোক লাইসা আলাল মারিজে হারাজন, রোগীর কোনো মাসালা নাই, তুমি যেভাবে পারো সেইভাবে আমল করো। আল্লাহ পাক কবুল করে বলেন আমিন। তো দোস্ত, ইসলামী শরিয়াত আমাদের জন্য আসান করে দিয়েছে, ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা। আর একটা সহজ মাসালাকে আমি শেষ করে দেবো। আমার তো গত রাত্রে মাহফিল ছিল পাবনা কাজিরাট, গেছি দাওয়াপাড়া ফেরি পার হইয়া আসার সময় কুয়াশা, ফেরি টেরি বন্ধ, 200 কিলো অতিরিক্ত ঘুরে কুষ্টে সর্দি দিয়ে আসছি বাড়ি, ফজর পড়ছি, বাটিয়ে পড়া বাড়ি এসে দিনের বেলা একটু ঘুমাইছি ঘন্টা 2-3, তারপরে উঠে আবার মাদ্রাসার সংসার নিয়ে দৌড়াদৌড়ি করে আবার আসছি। আবার আগামীকালকে যাইতে হবে রাজশাহী, আল্লাহ যদি নেই। কাজেই বিশ্রাম করব কখন আর কত কথাই বা বলবো। 9:30 থেকে 11টা পর্যন্ত আল্লাহ প্ল্যান করছি, তা সেখানে 11:15 পৌনে 11টায় দেশে আমার ইনশাআল্লাহ, পৌনে 10টায় 11টা বাজে বেশি হয়ে গেছে। কষ্ট হয়েছে নাকি আপনাদের? মশলা শুনছেন তো? ইনশাআল্লাহ আমল করা যাবে তো এগুলো ইনশাআল্লাহ। সহজ একটা মশলা, বিনিয়োজিত নামাজ, শরীর পাক লাগবে কি লাগবে না? হ্যাঁ, ইম্পর্টেন্ট মশলা, উলামায়ে কেরামের দরকার নাই, পাবলিক যারা আছেন কেউ নড়াচড়া করবেন না। বিনা ওযুতে নামাজ হবে? জোরে বলেন। বিনা ওযুতে নামাজ হবে না। আমি কি, আমার তো জম্মে জ্বর, করোনা, ফুলটুলাই কাশতেছি, নাক দিয়ে পায়খানা দিয়ে সর্দি বেরোচ্ছে, আমারও কি ওযু বানানো লাগবে? আল্লাহ নাসির হুজুর কোন বিপদে ফেলালো? বিনিয়োজিত নামাজ। আল্লাহ হ্যাঁ বিকল্প ব্যবস্থা আছে। কিন্তু কি বলা হয়, যদি তুমি অসুস্থ হও ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবা, ফাতায়াম্মামু, এই জায়গা আমার মাসালা আছে, ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবা, পাক মাটি দিয়ে তায়াম্মুম করো, পাক মাটি দিয়ে। এ ভাই, এখন তায়াম্মুম চলবে, আসল যেটুকু কব সেইটুকু জায়গায় কেমন কেমন হচ্ছে। মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ হবে কি হবে না? হবে। এখন তায়াম্মুম তো ওযুর পরিবর্তে যদি কের গোসল ফরজ হয়, মারাত্মক রোগী 105 জ্বর, পানি গায়ে লাগালি 6 হয়ে মরে যাবে, এই লোকটার ইনকেস রাতের বেলা গোসল ফরজ হয়ে গেছে, হতেই পারে, এই লোকটা কি করবে? তায়াম্মুমের পরিবর্তে যেমন কি বলে, ওযুর পরিবর্তে যেমন তায়াম্মুম করে নামাজ পড়া জায়েজ, এইরকম মারাত্মক রোগী যদি হয় গোসলের পরিবর্তে তার তায়াম্মুম করে নামাজ পড়া জায়েজ। এখন ওযুর তায়াম্মুম আর গোসলের তায়াম্মুম কিন্তু আলাদা না। একজন আইছে, এক সাহাবা আইছে, সারা গায়ে মাটি মুটি মাহানু, হুজুর কয় কি তোমার গায়ে সারা গায়ে মাটি? কে? হুজুর তায়াম্মুম করছি। কিসের তায়াম্মুম? কয় গোসলের তায়াম্মুম। কিরম আর কয় বালি গাদি দিয়ে ওর মধ্যে ডুব দিয়ে যেতে পারে গেছে। হুজুর কয় না, ওযুর তায়াম্মুমও যতটুক, গোসলের তায়াম্মুমও ততটুক। তায়াম্মুম তো নাম শুনতেছেন, চেনেন কারে কয়? মাটিতে হাত মারিয়ে একবার মুখরে সুন্দর করে মুছে ফেলানো, আর একবার হাত মারিয়ে এই হাতরে একবার, এই হাতরে আর একবার মুছে করলে আপনার নামাজ হয়ে যাবে। এ নামাজ আর দোহরানুও লাগবে না, দোহরানুও লাগবে না। আল্লাহ ব্যবস্থা করে দেশে কে দেয় নাই? শেষ রাত্রে নিয়মিত তাহাজ্জুদ পড়লে এই লোকগুলো কিয়ামতের ময়দানে শহীদ আর নবীদের সাথে বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা দিন ভরে পরিশ্রম করে শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে এক ঘুমোই গেলি, তার উঠতে পারি না, কি করতে পারি? আল্লাহ কয়, নবী বলেন সহজ ব্যবস্থা তাহাজ্জুদ শিখাই দেই, সহজ ব্যবস্থা তাহাজ্জুদ। শেষ রাত্রে নয়, ঈশার ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত, পরে 2 রাকাত সুন্নাত।
এই 4 আর 2 6 রিকাতের পরে আপনি পারলে 12 রিকাত, না পারলে 10 রিকাত, না পারলে 8 রিকাত, না পারলে 6 রিকাত, না পারলে 4 রিকাত, না হয় কমপক্ষে 2 রিকাত নামাজ আপনি যে কোনো সূরা দিয়ে তাহাজ্জুদের নিয়তে পড়া এরপরে বেতের নামাজ পড়ে ঘুমাবেন। আর নিয়ত রাখবেন শেষ রাত্রে উঠতে পারলে আবার উঠবো, পড়বো। যদি তাতে কোনোদিনও উঠতে না পারেন আর পড়তে নাও পারেন, কিয়ামতের ময়দানে রেগুলার শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়নেওয়ালাদের সাথে আল্লাহ তাআলা আপনার এই তাহাজ্জুদকে কবুল করে আপনাকেও সেই মর্যাদা দান করবে। সহজ হয়েছে কি না? পড়া যাবে তো? আওয়াবিনের সর্বনিম্ন 4 রাকাত। আরেকটা মাসালা আমি বলে দেই, উলামায়ে কিরাম সাক্ষী আসছে, আজ দারুণ কথা আসছে, দিক তাকান। কোন নফল ইবাদতের জন্য নিয়মতান্ত্রিক ভাবে তালকিন দেওয়া ঠিক না। নফল তো নফল, আমি পড়লি বললাম, না পড়লে পারবো, পড়ে নি বাধ্যতামূলক 2 রিকাত করে 6 রিকাত পড়েন, 2 রিকাত করে 8 রিকাত পড়েন, এটা না। এই আওয়াবিনের এলান এমন হবে, সুযোগ আছে, মাহফিল যদিও হচ্ছে, সুযোগ আছে, যদি কেউ আওয়াবিন পড়তে চান পড়তে পারেন। আওয়াবিনের সর্বনিম্ন রাকাত 4। হাসানুল ফতহ রশিদ আহমদ লুধিয়ানী রাহমাতুল্লাহ লিখেছেন, হাদিসের হাওলা দিয়ে প্রমাণ করা আছে আওয়াবিনের সর্বনিম্ন রাকাত 4 আর সর্বোচ্চ 20 রাকাত। এই 4 থেকে 20 এর ভিতরে 6 পড়তে পারেন, 8 পড়তে পারেন, 10 পড়তে পারেন। আওয়াবিনের বিশাল ফজিলত, আপনি পড়তে পারেন। তবে এদিক তাকান, মাহফিল এলাকায় উলামায়ে কিরাম একটা কথা মাঝে মাঝে বেসাক্তা ভুল বলে, বা কি বলে, তাসামুয়ে জেহেন বা সবকাতে লিসান, যেভাবেই হোক না কেন এই কথাটা এভাবে বলবেন না। মাহফিলের দিন নফল, মাগরিবের সময় নফল পড়তে দেবে না, ঈশার সময় নফল পড়তে দেবে না। এই নফল পড়া নিষেধ করার জন্য এইভাবে কয়, নফল নামাজ কেউ মাগরিবের সুন্নতের পরে নফল পড়বেন না, ঈশার শুধু সুন্নত আর বেতেরের পরে আর কোন নফল পড়বেন না। আমি যশোর হুজুর রহমতুল্লাহ আবুল হাসান যশোরী জবানে শুনেছি, একজন এরকম মাহফিলে এলেন, কেউ নফল পড়বেন না, সুন্নত পড়ে চলে যাবেন। হুজুর কয়, পিটা, নফল তোর বাপের নফল, এই নফল কি তোর জন্য পড়ে না তোর বাপের জন্য পড়ে? নফল পড়ে সে আল্লাহর জন্য। নামাজের মধ্যে সিজদা দেবে, আল্লাহকে সিজদা দিয়ে কিরাত পড়বে, নামাজ পড়বে, তুই ঠানুর কিরা, এই তুই নফলটা আসকা। যদি সময়ের স্বল্পতা থাকে, নফল পড়ার সময় না দিতে হয়, তাহলে তার ভাষা আলাদা, সেটা সিস্টেম এভাবে বলতে হবে, শুধু সুন্নাত পড়েই বসিয়ে যাবেন, শুধু সুন্নাত পড়েই বসে যাবেন। তুমি নামাজ পড়ার নিষেধের কথাটা বলবা না, এটা নামাজের থেকে বিমুখ করার মতো হবে, এটা একটা বেয়াদবি হবে। শুধু সুন্নাত পড়েই বসে যাবেন। কথা কি বোঝা গেছে? এভাবে বলবেন, নামাজ পড়বা না, নামাজের নিষেধ করা এটা আদবের খেলাফ, এটা শরীয়তের দৃষ্টিতে অত্যন্ত কি বলা হয়, খারাপ, দৃষ্টিকটু হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে শরীয়তের মাসালাগুলো বুঝে আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন।